সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বরই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। ওই সাতজন যুবক যেন আল্লাহ তাআলার সন্ধানে বের হয়ে গেছে। ওই সাতজন যুবক আল্লাহ তাআলার খুঁজে বের হয়ে গেছে। জালেম শাসকের নির্যাতন সহ্য করতে না পাইরা এবারে সাতজন যুবক যখন বের হয়ে যায়, সাথে সাথে ওই সাতজন যুবকের সাথে একটা কুকুরও বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই কুকুর যখন বের হয়ে যায়, ওই কুকুর বের হয়ে যাওয়ার পর ওই সাতজন যুবক যেদিকে যায় কুকুরও সেদিকে যায়। সাতজন যুবক যদি ডান দিকে যায় ওই কুকুরও ডান দিকে যায়। সাতজন যুবক যদি বাম দিকে যায় ওই কুকুরও বাম দিকে যায়। কি ব্যাপার? কুকুর কি তাড়া দেয়? এরপরেও কুকুর তো তাদের পিছু ছাড়তেছে না। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় এক পর্যায়ে মালিক তাদের ওই কুকুরটার জবানটা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কুকুর ডাক দেয়া বলে, ও ভাই, আপনি আমাদেরকে কেন তাড়িয়ে দেন? আপনি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছেন? আপনি যেরকম ওই মালিকের খুঁজে ভালো মানুষদের সন্ধানে যেখানে গেলে নিরাপদ আশ্রয় পাওয়া যায়, মালিকের ইবাদত করা যায়, ওই জায়গায় তো আমিও আপনাদের সাথে যায়া, আপনারা ভালো মানুষ হওয়ার কারণে আমিও আপনাদের সাথে মিশ্রিত হইয়া ভালো মানুষ হতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দেয়। জবান খুলে দেওয়ার পর ওই কুকুর সাতজন যুবককে ডাক দিয়া বলে, ও ভাইরা, আমাকে তোমরা তাড়াও না। তোমাদের সাতজন যুবকের সোহবত অর্জন কইরা, ভালো মানুষদের সোহবত অর্জন কইরা আমি কুকুরও দেখি দামি হওয়া যায় কিনা। এই জন্য ওই কুকুর সাতজন যুবকের পিছু ছাড়ে না। এক পর্যায়ে ওই সাতজন যুবক কোন একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর ওই সাতজন যুবক যখন গুহার ভিতরে ঢুকিয়া যায়, ঢুকিয়া যাওয়ার পর ওই সাতজন যুবকের চোখের ভিতরে আল্লাহ তাআলা ঘুম দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাতজন যুবকের চোখের ভিতরে ঘুম দিয়া দেয়। সাতজন যুবক ঘুমায় পড়ে। বাহিরে কুকুর ওই সাতজন যুবককে পাহারা দেয়। পাহারা দেয় কিভাবে জানেননি? সামনের দুইটা পা সামনের দিকে দিয়া, সামনের দিকে বাড়ায়া দিয়া, এরপরে নিদ্রায় যায়া ওই কুকুর ওই সাতজন যুবককে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাতজন যুবকের সাথে ওই কুকুরটা ঘোরাঘুরি করার কারণে, তাদের সোহবত অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকেও জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষদের সাথে চললে ভালো মানুষ হওয়া যায়।
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله المولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আলহামদুলিল্লাহ, হলইদাটি হাটখোলা বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম ওয়াজ ও দোয়া মাহফিলে মোহতারাম সভাপতি হযরত মাওলানা ইউনুস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ সভাপতি সহ প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ অতিথি উস্তাদে মুহতারাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, মিরপুরে শরহে বেকায়া জামাত পর্যন্ত ওনার কাছে পড়ার, একেবারে তাইসির থেকে শরহে বেকায়া জামাত পর্যন্ত ওনার কাছে পড়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হযরত মাওলানা মুফতি আব্দুল বারী কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্দাজিল্লাহুল আলী সহকারে দিগার উলামায়ে কেরাম এবং উপস্থিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দানিশীন অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি বাগানে কিছুটা সময় কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করব, পড়ব আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা জিনিসের এক একটা খনি আছে। আমরা কয়লার খনি দেখা যায়, পাই না আমরা অনেকেই? কথা বললেন, একটু আসেন মুরব্বী, সামনে বা আসেন, সামনের দিকে আসেন। কয়লার খনি দেখা যায়, আবার তেলের খনিও পাওয়া যায়। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা জিনিসের যেরকম খনি আছে, ঠিক তদ্রুপ মানুষেরও একটা খনি আছে। সেই খনিটা হইল লিকুল্লি মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন, অর্থাৎ জ্ঞান বর্গ আহলুল্লাহ যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, ওই সমস্ত উলামায়ে কেরামদের সিনা হইল প্রত্যেকটা মানুষের খনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিল দান করছেন। কি দান করছেন? অন্তর দান করছেন। এই দিল আল্লাহ তাআলা কেন দান করছেন? খাহেশাতে নফস দিয়া আল্লাহ তাআলা এই দিলকে বানাইছেন। বান্দা চাইলে এই দিল, এই অন্তর দিয়া গুনাহ কামাই করে সে জাহান্নামে যেতে পারে। আবার একই সময়ে যেই মানুষটা গুনাহ করে, একই সময়, একই সেকেন্ড, একই মুহূর্ত, একই ঘন্টা ব্যয় কইরা সে গুনার কাজ করে নিজের ঠিকানাটা জাহান্নাম বানাইতেছে, ঠিক তদ্রুপ একজন আল্লাহওয়ালা একই সময়, একই সেকেন্ড, একই মুহূর্ত ব্যবহার কইরা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার দেয়া জান্নাত কামাই করতেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় পাওয়া যায়, এই সমস্ত দিল আমাদের খুঁজা খুঁজা বের করার দরকার আছে কিনা বলেন? অবশ্যই আছে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শোনো। বড় মুহাব্বতের ডাক দিয়েছেন। কিসের ডাক? ভালোবাসার ডাক দিয়েছেন আল্লাহ তাআলা।
ঈমানদারেরা শুনো, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় আমরা কাকে করব? আল্লাহকে। সবাই বলেন, ভয় কাকে করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সৎ লোকদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। কার সাথী হওয়ার কথা বলছেন? সৎ লোক, ভালো মানুষ। এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী আমি আপনাদের সামনে দুইটা ঘটনা বলবো। কুরআনুল কারীম থেকে দুইটা ঘটনা আপনাদের সামনে আমি বলবো। এক নম্বর ঘটনা হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছিল। কি হয়েছিল? প্লাবন হয়েছিল। নূহ আলাইহিস সালাম তার সন্তানরা বলতেছে, সন্তান আসো, ভালো মানুষদের সঙ্গে নৌকায় উঠে যাও। সন্তান কি বলে? কই না, ভালো মানুষের সাথে আমি উঠবো না। আমার হাত আছে, আমার পা আছে, আমার এখনো শক্তি আছে, সুতরাং ভালো মানুষের সাথে আমার নৌকায় উঠার প্রয়োজন নাই। সে মনে মনে ভাবতেছে, আমার হাত পা সব আছে, তো তোমার রব আমারে কি কইরা এই প্লাবনের পানিতে ডুবাই আমারে, এটা আমি দেখব। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, বাবা রে, বুঝোস না? কই না, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, তারপরেও তোমাদের সাথে আমি যাব না। হযরত নূহ আলাইহিস সালাম ডাকলেন, পুত্র আসেন নাই। আল্লাহ তাআলা প্লাবন দিয়া পানিতে সুবাই মাইরা তার ঠিকানাটা জাহান্নাম বানায় দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কার সন্তান? একজন নবীর সন্তান। কার সন্তান? একজন নবীর সন্তান। একজন নবীর সন্তান হওয়ার পরেও তিনি যদি জাহান্নামে যাইতে পারে, আপনার আর আমার এই দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার অবস্থানে আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট কে দিল? বলেন। যদি জান্নাতের সার্টিফিকেট পান, তাহলে তো আপনার নেক আমল করার প্রয়োজন। আর যদি নাই পান, তাহলে নামাজ কেন পড়েন না? রোজা কেন রাখেন না? যদি না রাখেন, তার মানে আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, নবীর উরুসদার সন্তান হওয়ার পরেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই। আর আপনি আমি তো দূর কি বাত, আপনি আর আমি এখন চাইলেই ঠিকমতো রুকু আদায় করতে পারি না, সিজদা আদায় করতে পারি না, সূরা কিরাত গুলো ঠিকমতো বলতে পারি না। অথচ নবীর উরুসদার সন্তান হওয়ার পরেও তারা জাহান্নামের আগুনে জ্বলবে। একটা ঘটনা, তিনি ভালো মানুষদের সাথী হইলে কোথায় যাইতো? জান্নাতে চলে যাইতো। এই প্লাবনের পানি থেকে ডুবে মারতো না। কিন্তু ভালো মানুষদের সাথী না হওয়ার কারণে ওই প্লাবনের পানিতে ডুবে মারা গেছে। আরেকটা ঘটনা হইল, সূরাতুল কাহাফের ভিতরে আসছে। সূরাতুল কাহাফের ভিতরে আসছে, জালেম শাসকদের নির্যাতন সহ্য করতে না পায় না 7 জন যুবক বের হয়ে গেছে। 7 জন যুবক আল্লাহ তাআলার সন্ধানে বের হয়ে গেছে। ওই 7 জন যুবক যেন আল্লাহ তাআলার সন্ধানে বের হয়ে গেছে। ওই 7 জন যুবক আল্লাহ তাআলার খোঁজে বের হয়ে গেছে। জালেম শাসকের নির্যাতন সহ্য করতে না পাইরা এবারে 7 জন যুবক যখন বের হয়ে যায়, সাথে সাথে ওই 7 জন যুবকের সাথে একটা কুকুরও বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই কুকুর যখন বের হয়ে যায়, ওই কুকুর বের হয়ে যাওয়ার পর ওই 7 জন যুবক যেদিকে যায়, কুকুরও সেদিকে যায়। 7 জন যুবক যদি ডান দিকে যায়, ওই কুকুরও ডান দিকে যায়। 7 জন যুবক যদি বাম দিকে যায়, ওই কুকুর বাম দিকে যায়। কি ব্যাপার? কুকুর কি তাড়া দেয়? এরপরেও কুকুর তো তাদের পিছু ছাড়তেছে না। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়,
এক পর্যায়ে মালিক তাদের ওই কুকুরটার জবানটা খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কুকুর ডাক দেয়া বলো, ভাই আপনি আমাদেরকে কেন তাড়িয়ে দেন? আপনি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছেন? আপনি যেরকম ওই মালিকের খুঁজে ভালো মানুষদের সন্ধানে যেখানে গেলে নিরাপদ আশ্রয় পাওয়া যায়, মালিকের ইবাদত করা যায়, ওই জায়গায় তো আমিও আপনাদের সাথে যায়া, আপনারা ভালো মানুষ হওয়ার কারণে আমিও আপনাদের সাথে মিশ্রিত হইয়া ভালো মানুষ হতে চাই, বলেন সুবহানাল্লাহ। ওই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দেয়। জবান খুলে দেওয়ার পর ওই কুকুর 7 জন যুবককে ডাক দিয়া বলে, ও ভাইয়েরা, আমাকে তোমরা তাড়ায়ও না, তোমাদের 7 জন যুবকের সোহবত অর্জন কইরা, ভালো মানুষদের সোহবত অর্জন কইরা আমি কুকুরও দেখি দামি হওয়া যায় কিনা। এই জন্য ওই কুকুর 7 জন যুবকের পিছু ছাড়ে না। এক পর্যায়ে ওই 7 জন যুবক কোন একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পর ওই 7 জন যুবক যখন গুহার ভিতরে ঢুকিয়া যায়, ঢুকিয়া যাওয়ার পর ওই 7 জন যুবকের চোখের ভিতরে আল্লাহ তাআলা ঘুম দিয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবকের চোখের ভিতরে ঘুম দিয়া দেয়। 7 জন যুবক ঘুমায় পড়ে। বাহিরে কুকুর ওই 7 জন যুবককে পাহারা দেয়। পাহারা দেয় কিভাবে জানেননি? সামনের 2টা পা সামনের দিকে দিয়া, সামনের দিকে বাড়ায়া দিয়া, এরপরে নিদ্রায় যায় ওই কুকুর ওই 7 জন যুবককে পাহারা দেয়, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবকের সাথে ওই কুকুরটা ঘোরাঘুরি করার কারণে, তাদের সোহবত অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকেও জান্নাত দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষদের সাথে চললে ভালো মানুষ হওয়া যায়। ভালো মানুষদের সাথে চললে কি হওয়া যায়? ভালো মানুষ হওয়া যায়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবি ডাক দেয়া কয়, এই দুনিয়াতে যদি তোমার একজন চোরের সাথে সম্পর্ক হয়, যদি একজন খারাপ মানুষের সাথে সম্পর্ক হয়, তোমার চলাফেরা যদি একজন খারাপ মানুষের সাথে হয়, হাসর নাসরটাও তোমার ওই খারাপ মানুষের সাথে হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক হয়, কাল কিয়ামতের ময়দানে হাসর নাসরটাও ওই মানুষের সাথে হবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সোহবত অর্জন করা দরকার আহলুল্লাহদের, আল্লাহ ওয়ালাদের সাথে। কাদের সাথে বলেন? আল্লাহ ওয়ালাদের সাথে, হাফেজে কোরআনদের সাথে। যদি হাফেজে কোরআনদের সাথে আপনার আমার সম্পর্ক হয়ে যায়, যদি একজন আলেমের সাথে মহব্বত বাড়ায়া যায়, যদি একজন আল্লাহ ওয়ালাদের সাথে আপনার আমার সম্পর্ক হয়ে যায়, এ মুসলমান শুনিয়া লও, আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে যদি তুমি ভালো মানুষদের সাথে সম্পর্ক করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের সাথে তোমার হাসর নাসর করাবেন, বলেন সুবহানাল্লাহ। কার সাথে করাবেন? ভালো মানুষের সাথে। আমাদের সম্পর্ক যদি একজন চোরের সাথে হয়, হাসর নাসর কাদের সাথে হবে? চোরের সাথে। যদি একজন সুদখোরের সাথে হয়, সুদখোরের সাথে। একজন ঘুষখোরের সাথে হয়, ঘুষখোরের সাথে হবে। এই জন্য মুসলমান, আপনার আমার
সোহবত অর্জন করা দরকার আছে কিনা বলেন? যদি সোহবত অর্জন করার প্রয়োজন মনে করেন, তাহলে আপনার আমার সোহবতটা হতে হবে একজন আল্লাহ ওয়ালার সাথে। কার সাথে? আল্লাহ ওয়ালার সাথে। আশরাফ আলী থানভী আলাইহির রাহমা, তিনার কাছে একজন লোক গিয়া বলেন, হুজুর, সূরা কাহফের ভিতরে পাইলাম ওই কুকুরটা নাকি জান্নাতে যাইব। হুজুর, এখন আমার প্রশ্ন হইল, হুজুর, হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে পাওয়া যায় যেই ঘরের ভিতরে একটা কুকুর কিংবা অন্যান্য পশু পাখির ছবি থাকবে, ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, ঠিক কিনা বলেন? হুজুর, এখন আমার প্রশ্ন হইল, ওই ঘরের ভিতরে একজন ফেরেশতাও পর্যন্ত প্রবেশ করে না, তাহলে এই কুকুরটা যে জান্নাতে যাইব, তাহলে জান্নাতের দশাটা কি হইব? প্রশ্ন জাগে কিনা বলেন? প্রশ্ন হয় কিনা বলেন? কই হুজুর, হাদিসের ভিতরে পাইলাম কোন কুকুর অথবা অন্যান্য পশু পাখির ছবি যদি ঘরের ভিতরে পাওয়া যায়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত প্রবেশ করে না। তাহলে হুজুর, ওই কুকুরটা যদি জান্নাতে যায়, তাহলে জান্নাতের অবস্থাটা কি হইব? আশরাফ আলী থানভী আলাইহির রাহমা তিনি একটা হাদিস নকল করেন, যে হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে আনছেন যে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। কি মানুষ জান্নাতে যাবে না? কালো মানুষ জান্নাতে। মুরব্বি মনে হয় রাগ করতেছেন, রাগ করেন না। কোন কালো মানুষ কি করবে না? জান্নাতে যাবে না। কোন ল্যাংড়া মানুষ, পঙ্গু মানুষ, চোখ নাই, এই মানুষ কিন্তু জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সামনে এই কথা বলার পরে সাহাবী তো কান্না শুরু করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি আমরা জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই কোন কালো মানুষ জান্নাতে যাইতে পারবে না, কোন ল্যাংড়া পঙ্গু মানুষ জান্নাতে যাইতে পারবে না, তার মানে এটা না যে ওই মানুষটা জান্নাতে যাবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নেওয়ার আগে সুঠাম দেহের অধিকারী বানায়া আল্লাহ তাআলা সুশ্রী সুন্দর চেহারা দান করায়, এরপরে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কোন কালো মানুষ জান্নাতে যাবে না, রাসূলের ওই হাদিস নকল কইরা আশরাফ আলী থানভী আলাইহির রাহমা তিনি উত্তর দিতেছেন, ও ভাই শোনো, রাসূলের ওই হাদিস, কোন কালো মানুষ যেরকম ভাবে জান্নাতে যাবে না, ওই কুকুরও জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা ওই কুকুরটাকে মানুষ বানায় এরপরে জান্নাতে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা বলেন? হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় 10টা প্রাণী জান্নাতে যাবে। কয়টা প্রাণী? 10টা প্রাণী। হুদহুদ পাখি, পিঁপড়া, বাকারা অর্থাৎ গরু, এরকম 10টা প্রাণী কোথায় যাবে? আল্লাহর দেওয়া জান্নাতে যাবে। মুসলমান, যদি আমরা সৎলোকদের সাথে বসবাস করতে পারি, হাফিজে কোরআনদের সাথে দিলটা যদি লাগায় দেই, আর হাফিজে কোরআনদের মাথার উপরে যদি হাত বুলায় দেই, এতিমদের মাথার উপরে যদি হাত বুলায় দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এতিমের মাথার উপরে শুধু হাত বুলায় দেয়, হাত বুলায় দেয়, কি করে? হাতটা, উনার টাকা দেওয়ার সামর্থ্য নাই, হাতটা শুধু এরকম ভাবে মাথার উপরে দিয়ে নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো এতিমের মাথার উপর দিয়ে হাত বুলাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই হাতের নিচ দিয়া যতগুলো চুল অতিবাহিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ততগুলা নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়ার সাগর। মালিক তোমার আমারে মাফ করে দেওয়ার জন্য মালিক বারবার ডাকো, দুনিয়ার মানুষ শুনো, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার বান্দারা শুনো, ভালো মানুষদের সাথী হয়ে যাও,
দুনিয়াতে আর বাঁচবা কয়দিন? দুনিয়াতে বাঁচার কোনো নির্ধারিত কোনো হায়াত নাই। আরে মুসলমান, সত্য ঘটনা বলি তোমাদেরকে, শোনো। আমার মসজিদ মুন্সিগঞ্জে, প্রবাসী এলাকার ভিতরে আমার মসজিদ। গত এক মাস আগে একজন যুবক কম্বোডিয়া মারা গেছে। দুইটা বাচ্চা রাইখা কম্বোডিয়া মারা গেছে। দুইটা বাচ্চা বাবা হইয়া কম্বোডিয়া মারা গেছে। মারা যাওয়ার পর ওই লাশটাকে বাংলাদেশে আনবে কি কইরা? এক মাস পর গত পরশুদিন রাত্রিবেলায় ওই লোকটার জানাজা পড়াইলাম। জানাজা পড়াইতে গিয়ে দেখলাম বাবার কাঁধের উপরে সন্তানের লাশ। এই মুসলমান, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। না জানি কোন দিন মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়। এই জন্য মুসলমান, ভালো করে শুনে রে বাজার, যদি ভালো মানুষদের সাথে সঙ্গী হয়ে যাও, আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা খনি পাওয়া যায়, আর মানুষদের খনি হইল প্রত্যেকটা ভালো মানুষদের সিনা। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আপনি যখন ভালো মানুষদের সাথী হয়ে যাবেন, ওই ভালো মানুষটা আপনাকে নামাজের দিকে পথ দেখাবে। আপনি যখন একজন হাফিজ কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন, ওই হাফিজ কোরআন আপনাকে কালামুল্লাহ শরীফ কিভাবে তেলাওয়াত করতে হয় ওইটা শিখাবে। এ মুসলমান, জানাজা পড়াইতে গিয়া দেখলাম দুইটা বাচ্চা যখন কুলে নিয়া দাদা দুই পাশে দাঁড়াইছে। দাঁড়ানোর পর দাদাও কান্না করে, ওর বাচ্চার মাও কান্না করে। কান্না কইরা কয়, বাবা রে, তোরে 25 লাখ টাকা খরচ করায়া কম্বোডিয়া পাঠাইলাম ইতালি যাওয়ার জন্য, আর আজকে তুই লাশ হয়ে আসলি, তোর লাশটা আনার জন্য আরো 14 লাখ টাকা খরচ হয়েছে। বাবা, তাতে কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি পারলে তোর লাশটা ওই দেশে দাফন করাইতে পারতাম, কিন্তু তোর ছোট ছোট দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, এগুলো যখন বড় হইয়া বলবে আমার বাবার পরিচয় কি, আমার বাবার পরিচয় দাও, তখন আমি দাদা হয়ে কোনো জবাব দিতে পারবো না। এই জন্য 14 লাখ টাকা খরচ করে তোর লাশটারে আমি আমার বাংলাদেশে আনলাম। এটা কেন বললাম জানুনি? আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই, আমাদের মৌতের কোনো গ্যারান্টি নাই। সন্তানের কাজে বাবার লাশ নিয়ে গুরুস্থানে নিয়ে যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছি মুসলমান বাবা, পৃথিবীতে যতদিন বাঁচবো ভালো মানুষদের সাথে বাঁচবো, ভালো মানুষদের সাথে সম্পর্ক তৈরি কইরা এরপরে আল্লাহ ওয়ালাদের হাতে নিজের জীবনটা সমর্পণ করে দিব। আল্লাহ ওয়ালার হাতে নিজের জীবনটা বলে দেব, হুজুর আহলে হক যারা আছেন, হক্কানি আলেম যারা আছেন, তাদের কাছে নিজের হাতটাকে কি করব? বিলায় দিবার বলবো, হুজুর আপনি যেইভাবে আমাকে চালাইবেন, আপনি যেইভাবে আপনি আমাকে চালাইবেন, যতদিন পর্যন্ত আপনি শরীয়ত সম্মত আমাকে হুকুম দান করবেন, শরীয়ত সম্মত আমাকে হুকুম করবেন, ততদিন পর্যন্ত আমি আপনার হাতে আমাকে সমর্পণ করে দিলাম। আপনি যেভাবে আমাকে চালাইবেন সেইভাবে আমি চলতে রাজি আছি হুজুর। এরকম ভাবে যদি আপনি একজন আল্লাহ ওয়ালার সাথে নিজের সম্পর্ক তৈরি করতে পারেন, কবি বলেন কিছুটা সময় একজন নেককার মানুষদের সাথে কাটানো 100 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ। বেরিয়া নফল ইবাদত মানে কি বুঝেননি? যে ইবাদতের ভিতরে কোনো কি নাই, অহংকার নাই, অর্থাৎ যেই আমলগুলা মালিকের কাছে সরাসরি কবুল হয়ে যায়,
যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল, ওই আমলগুলা যদি আপনি করতে পারেন, আল্লাহর নবী বলেন কিছুটা সময় একজন আল্লাহওয়ালার সাথে নিজের জীবনটাকে যদি লাগায় দেন, জোড়া লাগায় দেন, একজন আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক তৈরি করে নেন, 100 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লামা আহমদ শফি আলাইহির রাহমা তাফসীরে মারিফুল কোরআনের লেখক, তিনার কাছে একজন লোক গিয়া বলে, হুজুর, বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম একজন আল্লাহওয়ালার সাথে কিছুটা সময় ব্যয় করা। হুজুর, কথাটা তো বুঝলাম না। হুজুর ডাক দিয়া বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া। কবি বলতেছেন, এ মুসলমান, কিছুটা সময় একজন আল্লাহওয়ালার সাথে কাটায় দেখো, 100 বেরিয়া নফল ইবাদতের চাইতে আরো উত্তম। তাফসীরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকটা গিয়া বলেন, হুজুর, কবিতাটা আপনি পড়া দেখেন। কবিতার ভিতরে লিখতেছেন, কিছুটা সময় একজন আল্লাহওয়ালার সাথে কাটানো, একজন হকের আলেমের সাথে কাটানো মানে 100 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লামা মুফতি শফি আলাইহির রাহমাত তিনি বলেন, কাগজটা আমার হাতে দাও। কাগজটা যখন হুজুরের হাতে নেয়, হুজুর কাগজটা দেখা বলে, আহারে গোলাম, আহারে মুসলমান, তুই এটা বুঝলি না, একজন আল্লাহওয়ালার সাথে যতক্ষণ পর্যন্ত বৈশা থাকবো, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে সে ফারেক থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি হইলে বলতাম, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে আমি হইলে বলতাম, তিনি তো কম লিখছেন, আমি লিখলাম, আমি ওই কাগজের ভিতরে লিখতাম, শুধু 100 বছর নয়, হাজার হাজার বেরিয়া নফল ইবাদতের চাইতে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, দুনিয়াতে কেন সম্পর্ক জুড়াইব আলেমদের সাথে? বর্তমানে কিছু মানুষ এমন আছে যারা আলেমদেরকে দেখলে শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, হয় কিনা বলেন? আলেমদের দেখলে শরীরের ভিতরে কি হয়? চুলকানি শুরু হয়। যেই চুলকানি কিনা দাউদ হইলেও এতটুকু চুলকায় না। কথা বলেন ঠিক কিনা? দাউদ হইলেও মানুষটা এতটুকু চুলকায় না। একজন আলেম দেখলে যতটুকু শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়। আছে না এরকম? আমাদের সমাজে মনে হয় নাই, আছে? আলেমদের দেখলেই আমার ভিতরে চুলকানি শুরু হয়, মনে হয় আমি চুলকানির মলম বেচতে গেলাম নাকি। কিন্তু মুসলমান, একজন আলেমের সাথে কাটানোর সময় কতটা উত্তম! 100 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতেও আরো উত্তম। যদি আলেমদের সাথে সম্পর্ক তৈরি করতে না পারেন, এই মানুষগুলো আমাদেরকে কি করে জানেন? আলেমদের কাছ থেকে দূরে সরায়া আমাদেরকে নেয় কোথায় জানেন? চুলে জট বাঁধা কিছু মাজার পূজারীদের সাথে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক কাদের সাথে তৈরি করা যেতে চায়? চুলে জট বাঁধা কিছু মাজার পূজারী আছে, দেখবেন জীবনে একদিনও গোসল করে না, বছরে একদিনও কি করে না, গোসল করে দেখে না। আউল বাউল ফাউলদের কাছে নিয়ে আমাদেরকে মিলাইতে চায়, বলে তাকওয়া এখানে আছে। অথচ যারা কিনা বছরে একদিন গোসল করে, বছরে একদিন গোসল করায়া ওই মানুষটার আবার কি করে গোসলের পানিটা দিয়া খিচুড়ি পাকায়া মুরিদানদেরকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? তারা কি বলে জানেন? ওই পানির নিচে মোমবাতি ফু দিলে নিবে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, শুনে আলাও, যেই পীর সে নিজে নামাজ পড়ে না, যেই পীর নিজে রোজা রাখে না, যেই পীর নিজে অপবিত্র থাকে, যেই পীর নিজে গাঁজা খায়, মাঝে বৈশা বৈশা মজমাই বৈশা বৈশা কি খায়? গাঁজা খায়। মুরিদানকে মিলাইয়া কইলে কয় গাঁজাও তো আল্লাহর দেওয়া সৃষ্টি।
কয় গাঁজা কার সৃষ্টি গাছ? আল্লাহর দেওয়া সৃষ্টি। কয় গাঁজা যদি খাওয়া যদি নাই যাইতো আল্লাহ তাআলা সৃষ্টি করতেন কেন? কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে ওরা, যুক্তি দেয়। কি দেয়? যুক্তি দেয়। আরেক বাউল তো কিছুদিন আগে আবুল সরকার, আপনারা সবাই জানেন কি নাম? আবুল সরকার। তা আবুল নয় তো ফাউল সরকার। কি সরকার? ফাউল। কি সরকার? ফাউল সরকার। আল্লাহ কোরআনে এত নাসানাসির কথা কেন বলছেন? বলেন নাউজুবিল্লাহ। কি বলে? আল্লাহ কোরআনে এত নাসানাসির কথা কেন বললেন? আসলে বাউল শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। জানি বাউল শব্দের অর্থ কি? আল বাউল মাজদার থেকে বাউল শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব। কি বলেন? কি? প্রস্রাব। বাচ্চারা প্রস্রাব করে না? আমরা প্রস্রাব করি না? বাউল শব্দের অর্থ কি? প্রস্রাব। এখন বাউলদের আকীদা কি? বাউলদের আকীদার ক্ষেত্রে গোপন একটা তথ্য আপনাদেরকে শোনায় দেই। বাউলদের আকীদা হইল, প্রথম কোন রমণী যখন সাবালিকা হয়, সাবালিকা বুঝেননি, অর্থাৎ বালিকা যখন হয়ে যায়, তখন ওই সাবালিকা মেয়ের প্রথম মাসিকের যে রক্তটা হয়, এই রক্তটা আর বীর্য আরেকটা কি যেন মিলায়া, তিনটা মিলায় একটা ওষুধ বানায়। কি বানায়? তিনটা হারাম জিনিস মিলায়া কি বানায়? একটা ঔষধ বানায়। তো এই ওষুধটা খাইলে বাউলদের কোনোদিন রোগ হবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই বলেন। তাদের আকীদা কি? রোজ বানায়। ওষুধের নাম কি? রোজও একটা নাম আছে। এটা তারা বানায় কি করে? মেডিসিন বানায় বাউলদেরকে খাওয়ায় দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সমস্ত বাউলদের কাছে আমাদেরকে নিয়ে যাইতে চায়, এই সমস্ত মাজার পূজারীদের কাছে আমাদেরকে নিয়ে যাইতে চায়। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সৎ লোকদের সাথী হয়ে যাও। যেখানে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের চেহারা দেখলে নবীর সুন্নতের কথা মনে হয়, যাদের চেহারা দেখলে নবী আখলাকের চরিত্র ভেসে ওঠে, যাদের চরিত্রতার ভিতরে নবী আখলাক তৈরি হয়, ওই সমস্ত মানুষদের কাছে আপনার আমার যাওয়া আসা যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যদি তোমরা সৎ লোকদের অন্তর্ভুক্ত হইতে পারো। রাসূল বলেন কিছুটা সময় যদি আপনি সৎ লোকদের সাথে আপনার আমার সোহবতটা মিলাইতে পারি, আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া নিজের জীবনটা আল্লাহ ওয়ালার হাতে যদি আমার হাতটা বাইয়াত গ্রহণ করতে পারি, একজন আল্লাহ ওয়ালার সাথে যদি আমার জীবনটাকে তার উপরে যদি তুলে দিতে পারি, আল্লাহর নবী বলেন, কবিও বলেন, কবিতার ভিতরে বলেন, একজন আল্লাহ ওয়ালার সাথে কিছুটা সময় কাটানো মানে বেরিয়া নফল ইবাদত 100 বছরের চাইতেও আরো বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোন আউল বাউল ফাউলদের সাথে নাই। সবাই বলেন বাউল ফাউলদের সাথে আমরা কি নাই? আমরা কার সাথে আছি? আমরা কার দলে? বলেন আল্লাহর দলে। সবাই বলেন আমরা কার দলে? আল্লাহর দলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার পরে আল্লাহ ওয়ালাদের কাছে নিজের জীবনটা আত্মসমর্পণ করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।